যে আমি যখন ব্রেন স্ট্রোক হয়ে কলকাতা পিজিতে ছিলাম তখন কিন্তু আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার যখন বলে দিল যে মনিরুদ্দিন সাহেবকে আর বাঁচানো যাচ্ছে না, আমাদের করণীয় কিছু নাই, তোমরা ভগবানকে ডাক দাও, ভগবান যদি ফিরিয়ে দেয় তবে আমাদের কিছু করার নাই। এই বলে যখন পিজির সার্জনেরা বললেন, তারপর আমার স্ত্রী এবং যেই ভাগিনা আমাকে কাঁধে করে নিয়ে আসলো, আমার এই ভাগনা আর আমার স্ত্রী চতুর্দিকে ফোন আরম্ভ করে দিল, হুজুরের জন্য একটু দোয়া, হুজুরের জন্য একটু দোয়া। আমি আপনাদের একটাই কথা বলি যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। মহান রব্বুল আলামিন আমাকে দুটো হাত দেয়নি, আমার আল্লাহ আমাকে দুটো পা দেয়নি, তারপরেও মহান আল্লাহ এত অসহায় পঙ্গু বানার পরেও আমার আল্লাহ আমাকে বিশাল পরীক্ষায় ফেলার জন্য মহান আল্লাহ আমার একটি সাইড নষ্ট করে দিয়েছে। 2 বছর থেকে আমার বাম সাইডটা টোটালটাই নষ্ট, অত্যন্ত কষ্ট হয়। আমি বিশেষ করে আমি 4 চাকা নিয়ে আমার স্টেজে আসি, কেন এখন কাঁধে চড়তে এবং বাইকে চড়তে আমাকে অত্যন্ত ভয় লাগে, কেন ব্রেন ঠিক নাই তো। তারপরেও আপনাদের বেকায়দা জায়গা, ওই জন্য আমাকে বাধ্যতামূলক কষ্ট করে বাইকে আসতে হলো। আমার বলার উদ্দেশ্য হলো যে মহান আল্লাহ যদিও আমাকে এই মতো করে, তবু আমার আল্লাহ আমার চোখ দুটো ঠিক রেখেছেন বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ বলাটা কিন্তু খুব নরমাল হয়ে গেল, কেন যে আপনাদের মনে হয় যে চোখ দুটাও নিয়ে নিত তাও ভালো হতো। বলেন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, হাদিসটার নাম হলো সহিহ আল বুখারী, বুখারী শরীফের সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র 3 জন অথবা 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই 3 জন বা যেই 3 প্রকার ব্যক্তির দোয়া কবুল হবে, ওই 3 জন বা ওই 3 প্রকার ব্যক্তি কারা, কে? আল্লাহর নবী বললেন, নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। মায়ের দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। আমি আজকে মনে মনে দুঃখ করি যে আমার মা আমার জন্য প্রায় 13-14 বছর আগে আমার জন্য দোয়া করেছিলেন। আমি মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এবং বাংলাদেশের একজন সুবক্তা হিসাবে, সুপরিচিত বক্তা হিসাবে আমাকে ভাইরাল করে
বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ। আজকে যদি আমার মা বেঁচে থাকতো মনে হয় আমার জন্য দোয়া করত যে আল্লাহ তুমি অসুস্থর মালিক, তুমি সুস্থ করার মালিক, তুমি আমার মনিরউদ্দিনকে সুস্থ করে দাও। হয়তো আমি আমার মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আমি পূর্ণ সুস্থতা অর্জন করে আমি আগের মতো মধুর কণ্ঠে বক্তব্য দিতে পারতাম, কিন্তু মা আমার নাই। তবে আজকের মাহফিলে আমি দেখতে পাইনি, তবে বুঝতে পারছি আমার মায়ের মতো বয়সের অনেক মায়েরা আছেন, আমার বাবার মতো বয়সের অনেক বাবারা আছেন, আমার কচি ছেলের মতো অনেক ছেলেরা আছেন। বাবু আব্বাজানেরা, আপনাদের যদিও রাত্রি গভীর, আপনাদের কষ্ট হয়, একটু ধৈর্য ধরে বসুন বাবা, আমাকে এই দোয়াটা দিয়ে যাবেন। আমি ডান হাতটা উঠাতে পারি না, আল্লাহ এই হাতটা ঠিক রেখেছে, আমি এই হাতটি উঁচু করে আপনাদের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন আপনাদের আমার মনের আশা নিশ্চয় কবুল করবে বলি ইনশাআল্লাহ। আর একটু বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারে তাকবীর। আমার আল্লাহ বলছেন আর রহমান, আমি অতি দয়াবান। আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। তোমাদের কি দিয়েছি? এই যে কথা বলা, কি দিয়েছি? কোরআন। কই কোরআন কই? নিজের ব্যালেন্স অত্যন্ত মূল্যবান বস্তু, বুঝতে পারলেন? ব্যালেন্স 2 বছর থেকে নাই। আমার বয়সটি এখন বর্তমান 44 বছর, কিন্তু আমি জন্মগত আমি এই অবস্থা, কিন্তু আমি 1-2 করে 42টি বছর আমি বুঝতে পারিনি যে আমি প্রতিবন্ধী। 1-2 করে আমি জানতে পারিনি যে আমি অসহায় মানুষ। কেন? আমি আপনাদের মতো খেতাম, উঠতাম, বসতাম, চলতাম, ফিরতাম একাই 100। আমি যে পঙ্গু, আমি যে অসহায়, আমি যে প্রতিবন্ধী, এই জিনিসটা আমি কোনোদিন বুঝতে পারিনি। কতদিন বুঝতে পারিনি? 42 বছর বুঝতে পারিনি। এবার যখন 42 বছরে পা দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা অঙ্গের কোনো জায়গা পেল না, আমার মাথায় বাড়ি দিল। মাথাটাতে বাড়ি দিয়ে প্রথম আমার মাথাটা নষ্ট করলো, তারপরে বিছানায় ফেলে দিল।
বাম সাইডটা মেরে দিল। এখন বোঝা যায় পঙ্গু কারে বলে, এখন বোঝা যায় প্রতিবন্ধী কাকে কয়, এখন বোঝা যায় অসহায় কাকে বলে, এখন বোঝা যায় পর ইন্তিজারি কাকে বলে। এখন যদি আমাকে বর্তমান পেশাব অথবা পায়খানা লেগে যায়, কানতে 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 যতক্ষণ নিয়ে যেয়ে বাচ্চাদের মতো করে পায়খানার প্লেটে যতক্ষণ বসিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নাই। কিন্তু যখন বয়সটি 40 ছিল, যখন বয়সটি 42 ছিল, যেমন দ্রুত পায়খানা লাগতো তেমন দ্রুত দৌড় দিয়ে যে ঠিক জায়গা মতো বসে কাজটা ক্লিয়ার করে নিতে পারতাম। কিন্তু এখন বুঝতে পারি যে পঙ্গু কাকে বলে। ভাই, এইগুলো সব আল্লাহর পরীক্ষা, যে আমার বান্দা সহ্য করতে পারে কিনা। আমি একটাই বলি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের নজর দিয়ে দেখে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই বলে আমি মনিরুদ্দিন নিজেকে সবুর করে ধৈর্য ধরে আছি যে নিশ্চয় এর প্রতিফল আমার আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে দেবেন বলি ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে, আপনারা এত দুঃখের কষ্টের কথা শুনে আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইসব শব্দগুলো ব্যবহার করতে কি আপনারা কষ্ট পান না খারাপ পান? তো বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লামাল কোরআন, আমি অতি দয়ালু দয়া দাতা, আমি তোমাদের দিয়েছি কোরআন। কি দিয়েছি? কোরআন। তো কোরআন দিল তো কি হলো? ময়না বস, কোরআন দিল তো কি হলো? এটা আমাদের মনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আল্লাহ আমাদের ভালোবেসে কোরআন দিল নাকি বাবা? তো কোরআন দিল তো কি হলো? আখিরাতের জন্য দিয়েছেন না। কোরআন দিল তো কি হলো? কথাটা সামান্য মনে করিয়েন না। কই কোরআন কই? একটা কোরআন দেন বাবা। মাদ্রাসা থেকে একটা কোরআন নিয়ে আসেন। কোরআন কারে বলে? আচ্ছা ভাই, কোরআন শব্দটি আরবি না বাংলা? কোরআন শব্দটি আরবি না বাংলা? আরবি। আর কোরআন মাজিদ, কোরআন মাজিদ এটাও আরবি। কোরআন শরীফ এটাও আরবি। তবে আমরা কোরআনকে বলি কোরআন। কোরআনের আরেক নাম হলো ফুরকান, কোরআনের আরেক নাম হলো শেখা, কোরআনের আরেক নাম হলো কিতাব। তবে কোরআনকে আমরা বলি আল কোরআন, মানে এক কোরআন। এটা হচ্ছে আরবি নাম। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করে বলি, আমার সামনে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবী বসে আছেন, আমাকে শিক্ষা দেবেন এতটুকুন মাপের মানুষ আমার সামনে আছেন। আপনারা বলেন তো, একজন দাঁড়িয়ে বলেন তো কোরআনের বাংলা নাম কি? আমি যেখানে বসে আছি এটা কি বাবা? সিংহাসন। কিন্তু আমরা যদি সাধারণ বলি চেয়ার। চেয়ার শব্দটি আরবি না বাংলা?
উর্দু না ফার্সি? ইংলিশ। তবে চেয়ার শব্দটি হলো ইংলিশ, ইংরেজি। তবে আমরা চেয়ারটাকে বাংলা দিয়ে বলবো। তবে চেয়ারটার নাম কি? কেদারা, বা সুন্দর করে বলতে গেলে আরাম কেদারা, কিন্তু আমরা সংক্ষিপ্ত যদি বলি তবে কেদারা। তবে চেয়ার হচ্ছে ইংরেজি, চেয়ারের বাংলা হলো কেদারা। কোরআন হলো কিতাব, কোরআনের বাংলা নাম কি বলা যাবে? কোরআনের বাংলা নাম, কোরআনকে বাংলায় কি বলে বলা যাবে? আপনাদের কাউরে জানা আছে? বলবেন। মনিরুদ্দিন ভাই, আপনাকে আমরা বহু টাকা খরচ করে অসুস্থ শোনার পরেও আপনাকে আমরা নিয়ে এসেছি আমরা বলার জন্য, আপনি বলুন নাকি? আপনি বলবেন, আমরা শুনবো। আমরা শোনার জন্য আপনাকে এখান থেকে 600 কিলোমিটার দূর থেকে আপনাকে উপস্থিত করেছি। আপনাকে নিয়ে আসতে আমাদের প্রায় 30 থেকে 32 হাজার টাকার মতো খরচ। সেহেতু আপনি বলুন নাকি ভাইজান? তবে আমি বলছি, কোরআন হচ্ছে আরবি ভাষা। কোরআন এক, কোরআন এক। আল কোরআন বা কোরআনুল করিম বা কোরআন মাজিদ বা কোরআন শরীফ। কিন্তু আমি 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি। 14 বছর লেখাপড়া করে আমি বিভিন্ন বই পুস্তক লেখাপড়া করে আউট নলেজ সংগ্রহ করে আমি আমার শিক্ষা যোগ্যতা দিয়ে আমি কোরআনের বাংলা নাম খুঁজে পেয়েছি। কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআনের বাংলা নাম, এই যে কথা বলে না, কোরআনের বাংলা নাম মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন। ভাই আপনি চাটা একটু ওই ভাইকে দেন। আর কোরআন নিয়েছে আমার হাতের নিচে রাখেন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন আপনি অপবিত্র অবস্থায় হাত দিতে পারেন না। এই কোরআন জানেন? এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1-2 করে। ভাই আপনারা কথা বলবেন না কেন? যে আমি একটু অন্য সিস্টেমের মানুষ, আমাকে টেনশন মূলক চলবে না। আপনারা যদি আমার কথার দিকে ধ্যান না দেন তবে আপনারা আস্তে আস্তে করে যাইতে পারেন, কিন্তু আপনারা যদি আমার কথার দিকে ধ্যান না দেন তখন আপনাদের দিকে দেখে আমার মাথাটা একটু গরম হবে। আর আমার মাথা গরম হলে লাভ নাই, ক্ষতি আছে। ওই জন্য আপনাকে শুনতে ভালো লাগলে আপনি আমার কথাগুলো শুনুন আর বুঝুন। আর যদি ভালো না লাগে আপনি আস্তে করে উঠে চলে যান, অন্যকে বসার সুযোগ করে দিন। এই কোরআনের মতো কিতাব, এই কোরআনের মতো বই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রায় 1-2 করে প্রায় আনুমানিক 1 কোটির মতো কিতাব আছে। কয় কোটি? 1 কোটির মতো বই আছে। কোন বই, কোন কিতাব, কোন গীতা, রামায়ণ, মহাভারত,
পুরাণ এমন কোন কিতাব কথা বলতে পারে না, কিন্তু এই কোরআন কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলুন। এই কোরআন কথা বলতে পারে। জানেন এই কোরআন, যেই কোরআন আপনার এই মাদ্রাসায় পড়ানো হয়, এটাই মাদ্রাসা তো নাকি? যেই কিতাব এই মাদ্রাসাতে পড়া হয়, নবীর মাদ্রাসায় অন্য কোন জানামানা জায়গায় পড়ানো হয় না। বাইতুল্লাহ, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আর বাইতুল মাদ্রাসা মানে বাইতুল নবী, মাদ্রাসা হলো নবীর বাড়ি। এই কিতাব নবীর বাড়িতে, নবীর মাদ্রাসায় পড়ানো হয়। একবার জোরে জোরে বলি নারায়ে তাকবীর। এই কোরআন এমন একটি কোরআন যে এই কোরআনকে পড়লে নেকি পাওয়া যায়। নাকি বাবা? আপনাদের মুখ দিয়ে কথা বলতে অসুবিধা হলে আপনারা একটু মাথাটা নাড়া দেবেন, বাপ আমার কথা বলতে সুবিধা হবে। কিন্তু কোরআন ব্যতীত অন্য কোন কিতাব পড়লে নেকি পাওয়া যায় এমন কোন আপনারা শুনেছেন? জানেন এই কিতাব এমন একটি কিতাব যে এই কিতাব শুনলেও নেকি পাওয়া যায়। জোরে বলুন, সবাই বলুন, আস্তে বলুন, বাপ বেটাই বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। এ জাগ 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 রে মুসলমান, এ জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে। কটা শব্দ ব্যবহার করলাম? কটা কটা বাবা? তিনটে। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ছাঁটা মেরে, তারা কালেমার পতাকা হাতে নিয়ে ইসলাম কবুল করে নেবে। এর নাম হলো কোরআন। জোরে বলুন ভাইজান। বিশ্বাস যদি না করেন, এই পৃথিবীর মাটিতে একটি দেশ আছে। কি আছে? এই পৃথিবীর মাটিতে, এই আল্লাহর জমিনে একটি দেশ আছে, যেই দেশে বর্তমান আগুন জ্বলছে। দেশটির নাম কি? আমেরিকা। যেই আমেরিকায় এখন বর্তমান আগুন জ্বলছে। কেন জ্বলছে? কিসের জন্য জ্বলছে? কি কারণে জ্বলছে? কেনই বা জ্বলছে? সেই কথা আমি আপনাদেরকে বলবো, তবে একটু সময় লাগবে বাবা। আপনাদের দিকে গরম চলে এসেছে, আমাদের দিকে গরম আসতে এখনো 3 মাস বাকি। তবে বলবেন আপনার বাড়ি কোন অন্য জায়গায়? না, আমরা একই বঙ্গের মানুষ, তবে একটু ডানে আর বামে, উত্তর আর দক্ষিণ। আপনারা দক্ষিণবঙ্গের মানুষ, আমি উত্তরবঙ্গের মানুষ, কিন্তু একই বঙ্গ। তোমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন বলি,
এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে সত্যের পতাকা হাতে নেবে। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয় তবে যেই আমেরিকায় আগুন জ্বলছে সেই আমেরিকার এক ভদ্রলোক, নাম তার মাইকেল, কি নাম? মাইকেল। মাইকেল একজন বিশেষ শিক্ষিত ব্যক্তি, আমেরিকা তথা বিশ্বের একজন ভাইরাল, বিশ্বের এক ভাইরাল অভিনেতা ছিল। যেমন আমি মনিরুদ্দিন আজ থেকে 2 বছর আগে আমি গলার বিভিন্ন ডিজাইন করে, বিভিন্ন হুমকি হামকি দিয়ে, খুব সিস্টেম দিয়ে, অভিনয় দিয়ে, মানুষের কাছে কে কাদার অভিনয় করে, দিমাগের অভিনয় করে, বিভিন্ন রকম করে আপনাদের বয়ান শোনাতাম। আপনারা পাগলের মতো আমার বয়ান শুনতেন আর আমি পাগলের মতো বয়ান করতাম। ঠিক এমনই একজন ভাইরাল নেতা, তার নাম হলো মাইকেল। সেই মাইকেল জ্যাকসন এই কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত, বিভিন্ন পারা রিসার্চ করলো। রিসার্চ করতে করতে সেই মাইকেল খ্রিস্টান ধর্মকে লাথি মেরে সত্যের পতাকা আমেরিকার মাটিতে নিল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই বলে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। সারা আমেরিকা, লন্ডনের মাটিতে হইচই মেতে গেল। আর জানো বলে কি হয়েছে? বলে মাইকেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই আমেরিকার বিশিষ্ট কয়েকজন সাংবাদিক, মাইকেলকে যে জিজ্ঞাসা করলো তুমি মুসলমান হলে তার কারণটা কি? বলছে রে দেশের লোকেরা, রে বিশ্বের লোকেরা, রে আমেরিকা, লন্ডন, আফ্রিকা, থাইল্যান্ড, জাপান, কুয়েত, কাতার, ভারত, বাংলাদেশ, রে বিশ্বের মানুষেরা, আমি মাইকেল আমার শিক্ষা যোগ্যতা দিয়ে আমি আল্লাহর জমিনে অনেকগুলি কিতাব দেখেছি, কিন্তু কোরআনের মতো কিতাব আমি দেখি নাই। আমি মাইকেল যেই দিন কোরআনকে রিসার্চ করলাম, কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা রহমান। সূরা রহমান, এই সূরাটি পড়ে যখন আমি বুঝলাম আমার অন্তরের জ্বালানা, আমার ব্রেনের দুয়ার আল্লাহ খুলে দিয়েছে। আমি তাই খ্রিস্টান ধর্মকে লাথি মেরে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছি। একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু আমেরিকার মাটি নয়, আর খবর রেখেছেন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী। আমার ভাষাগুলো কি বুঝতে পারছেন বাবা? আমার কথাগুলো কি বোঝা যায়? তবে একটু ধৈর্য ধরুন, আমি প্রায় শেষের মধ্যে যাচ্ছি। কোরআন কাকে বলে আমি তার প্রমাণটা দিয়ে আমি আপনাদের ছেড়ে দেব। আমি বলেছি যে কোরআন কথা বলতে পারে, হট 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 বাজে কথা। এই কাগজের বই আবার কথা বলতে পারে? ওর মধ্যে তো কোনো যন্ত্র লাগা নাই। যন্ত্র লাগা আছে বাবা?
এ তো শুধু কাগজের পাতা, তবে এটি কোনো তার নাই, ওয়্যার নাই, কোনো মেশিন নাই, কোনো যন্ত্র নাই, মানুষের মতো কোনো কিছুই নাই, তবে আবার কথা বলতে পারে। এটা আপনি বেশি বলেছেন। উত্তর 24 পরগনা বসিরহাট থানার লোকেরা, আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলীরা, কোরআন কথা বলতে পারে, এর প্রমাণটা যদি আপনাদের দিতে না পারি, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর কসম দিয়ে বলছি, পশ্চিমবঙ্গ কেন এখনো মানুষ আমার দোয়া নেওয়ার জন্য, আমাকে দেখার জন্য, আমার দোয়া নেওয়ার জন্য এখনো মানুষ আমাকে মাহফিলে ডাকে। আপনি বলতে পারেন আর নাই পারেন, আপনি আসেন, যতটুকুন পারবেন, যা পারবেন বলে আপনি শেষ মোনাজাতটা করবেন। কেন আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়, এটা রাসূল নিজে বলেছেন। এই বলে আমাকে এখনো মানুষ দাওয়াত করে। এখনো ভারত বাংলাদেশ নিয়ে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত কোনো প্রোগ্রাম খালি নাই। আজকে এমার্জেন্সি করে আপনার পিফা থেকে পাশে দুর্গাপুর বলে একটা গ্রাম আছে, ওনারা শুধু আকলি বিকলি করলো, হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি একটা শুধু দুয়ার মজলিস করে দিচ্ছি, আপনি 2 ঘন্টা সময় দেন। আমি বললাম না, বর্তমান মানুষ খুব ভালো না, এখন আমি আপনাকে এখানে 2 ঘন্টা সময় দিতে যে আমি হয়তো ওইখানকার লোকের কাছে খারাপ হব যে হুজুর আমাদের পাশের এলাকায় প্রোগ্রাম করে আমাদের প্রোগ্রামে আসছে। সেহেতু আল্লাহ যদি আমাকে কোনোদিন বাঁচিয়ে দেয়, আপনার মাদ্রাসার বারান্দায় যে আমি হাত তুলে দোয়া করে চলে আসলাম, দিয়ে ওনারাকে বুঝিয়ে আমি এখানে আসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো কোরআন কথা বলতে পারে, এর সঠিক প্রমাণটা যদি আমি মনিরুদ্দিন দিতে না পারি, আমি ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মণিপুর, ভারতের কোনো জায়গায় আপনাদের সামনে দাঁড়িয়ে এই মুখটা দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন। এই কোরআন কত মূল্যবান কিতাব, যেই কিতাবটা এই মাদ্রাসায় পড়ানো হয়। শুনেন, আমি মনিরুদ্দিন এখানে বসে কোরআনের কথা বলছি, আমি এখানে বসে কোরআনের কথা বলছি, আপনারা এখানে বসে শুনছেন, আর আমার সামনে দিয়ে একটা রাস্তা, ওটা রাস্তা তো নাকি দইয়ে দাঁড়িয়ে আছে, ওই আম গাছের পাশে দিয়ে ওটা রাস্তা। তো ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে, কতদিন পূর্বে ভাইজান? আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী এমন একটি জায়গায় কোরআন তেলাওয়াত করছেন। আমি কোরআনের কথা বলছি আর আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, আর নবী যেখানে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার পাশে দিয়ে ছিল একটি রাস্তা। সে রাস্তা দিয়ে কয়েকজন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল। প্রায় হাদিসের মধ্যে পাওয়া যায় 12 থেকে 14 জন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল, আর আল্লাহর নবী পড়ছিলেন। পড়েন, আপনারা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বলে আল্লাহর নবী কোরআনের এই সূরাটা বসে বসে তেলাওয়াত করছেন।
আর কয়েক ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে তাদের কানের মধ্যে কোরআনের আওয়াজ গেল। কি গেল বাবা? কোরআনের আওয়াজ গেল। তারা থমকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তারা কোরআন শুনে থমকে দাঁড়িয়ে গেল। কিন্তু দেখেন এই মুসলমানের ছানারা কোরআন শুনে কিন্তু হাঁটাহাঁটি চলাচলি করে। কিন্তু সেই দিন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন আর ওরা রাস্তা দিয়ে চলছিল। কোরআনের আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেল আর কোরআনকে শুনতে লাগলো। কি করতে লাগলো বাবা? শুনতে লাগলো। কোরআনকে শুনতে লাগলো। শুধু শুনলো না, তারা কোরআনকে বুঝতে লাগলো। কোরআনকে শুনতে শুনতে বুঝতে বুঝতে তারা এই সূরার দ্বারা এই কোরআনকে যখন বুঝে নিল, তারা একসঙ্গে বলে দিল আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা এক সঙ্গে মুসলমান হয়ে গেল। কি সুবহানাল্লাহ, জোরে বলো। মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওরা বাড়ি গেল। কোথায় গেল বাবা? বাড়ি গেল। আমি যখন নতুন নতুন বক্তব্য দিতে আসতাম, বক্তব্য বায়ান করে যখন আপনাদের গ্রাম থেকে আপনাদের এলাকা থেকে যেতাম, তো চায়ের দোকানে গাড়ি দাঁড় করতাম চা খাওয়ার জন্য। তখন দেখতাম প্রায় মানুষ আলোচনা করতে বলতে, রে উত্তর পাড়াতে এরকম একটা ছোট্ট মাওলানা এসেছিল। কি বলে গো, মালটা এতটুকুন, কিন্তু মালের পাওয়ার আছে, মালের পাওয়ার আছে। ভাই গো, কথাগুলি বলল মারাত্মক মারাত্মক কথা। এই বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমার আলোচনা হতো। তো ঠিক ওরা যে কালেমা পড়ে মুসলমান হলো, ওরা এবার বাড়ি যে বন্ধুদের সামনে গল্প করছে, বলছে বন্ধুরে রাস্তা দিয়ে আসছিলাম। কোথা দিয়ে আসছিলাম? রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজটির নাম হলো কোরআন। তো কি হয়েছে বন্ধু? বলছে বন্ধুরে সেই কোরআনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। শুনতে শুনতে বুঝতে বুঝতে কোরআনে কেমন মানবতা কিতাব, যেই কিতাব নবীর মাদ্রাসায় পড়ানো হয়। বন্ধুরে কোরআনকে শুনতে শুনতে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছি। বন্ধুরে এইবার বন্ধুরা, কথাটা ভালো করে শুনে, এইবার বন্ধুরা বন্ধুদের কথা শুনে বন্ধুরাও মুসলমান হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ মারবেন না বন্ধু, কিছু জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, কিছু জায়গায় আল্লাহু আকবারও বলবেন। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি কথা বলতে পারি, যদিও হাত নেই পা নেই, আমি কথা বলতে পারি। ঠিক ঠিক ঠিক,
এই কোরআনও কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলুন। বলবেন মনিরউদ্দিন ভাই কোরআন কথা বলতে পারে, এই কথাটা আপনি বারবার ঘোষণা করবেন না। আমি করব, বিশ্বাস হচ্ছে না? এইবার দেখেন